আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি অনেকদিন আগের বলতে শীতের সময়। নানান ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। আবার বললেন না গরমের সময় শীতের পিঠা কেন? যাই হোক, শ্বশুর বাড়িতে এসেছি। অনেকদিন ধরে ভাবছিলাম বাড়িতে আসলে শীতের পিঠা দিয়ে একদিন সকালের নাস্তা করব। অবশ্য গ্রামের শীতের সকাল মানেই অনেক ধরনের পিঠা। আমার শ্বশুর শাশুড়ি ওনারা কেউ বেঁচে নেই, তাই চাচি শাশুড়ি আর চাচি শাশুড়ির ছেলের বউ ভাবিকে বললাম পিঠা খাওয়ার কথা। যেদিন বলেছি তার পরের দিনই চাচি শাশুড়ি আর ভাবি চিন্তা করলো পিঠা বানাবে আমাদের সবার জন্য। তাই আজ সকাল থেকে চলছে পিঠা বানানোর প্রস্তুতি। তৈরি করা হবে ভাপা পিঠা। চালের গুঁড়ি আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছিল। চালের গুঁড়ির সাথে পরিমাণ মতো গুড়ের রস দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে সময় নিয়ে। আজ বাচ্চাদের বন্ধের দিন, কারো স্কুল বন্ধ, কারো মাদ্রাসা বন্ধ। সকাল থেকেই সবাই যার যার মতো করে খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত। চালের গুঁড়ির সাথে গুড়ের রস ভালোভাবে মিক্স হয়ে গেল। চালনি বা ঝুড়ি দিয়ে ভালোভাবে ছেঁকে নিবেন, যেন দানা বেঁধে থাকা গুঁড়িগুলো নিচে না পড়ে। এতে করে পিঠাটা খুব ভালো হয় এবং খেতেও অনেক সুস্বাদু লাগে। এবার পরিমাণ মতো নারকেল দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সিং এর কাজ চলছে। অন্যদিকে পানি গরম হওয়ার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, ছেঁকে নেওয়ার আগে নারকেল মিক্স করা যাবে না। তাতে করে ছেঁকার সময় নারকেল চালনিতেই থেকে যাবে, নিচে আর পড়বে না। তাই ছেঁকার পরেই নারকেল দিয়ে মিক্স করতে হবে। মোটামুটি সবকিছু দেওয়া শেষ। এবার চুলায় দেওয়ার পালা। ভাপা পিঠা এমন একটা পিঠা যা কিনা প্রপার ভাবে সবকিছু ঠিকঠাক না হলে হয় না। প্রপার ভাবে মিক্স হতে হবে। চুলার আগুন, পানির তাপ সবকিছু ঠিকঠাক থাকতে হবে। তারপর গিয়ে মজার ভাপা পিঠার স্বাদ পাওয়া যায়। পিঠা হতে হতেই ভাবি এই ফাঁকে চালের রুটি আর ডিম ভাজি করে ফেললো, সাথে গরম গরম রং চা। এই হলো ফাইনালি পিঠার লুক। পিঠা বানানো শেষ, এবার নাস্তা করার পালা। আগামীকাল ঢাকায় চলে যাব। ভাবছিলাম যাওয়ার আগে ফ্রেশ কিছু শাকসবজি নিয়ে যেতে পারলে মন্দ হয় না। তাই নাস্তা করে আর দেরি করলাম না, বেরিয়ে পড়লাম শাকসবজি হান্টিং করতে। কার বাগানে হানা দেওয়া যায় যেতে যেতে ভাবছিলাম। গ্রামে আসলে খুব ভালো লাগে। পরিষ্কার বাতাস, ফ্রেশ শাকসবজি, পুকুরের তাজা মাছ, মাঠের ধানের চালের ভাত। কিন্তু চাইলেও সবসময় থাকা যায় না। জীবনের তাগিদে ফিরে যেতে হয় গ্রাম ছেড়ে শহরে। আর বাবা মা না থাকলে তো কোনো কারণ থাকতে হয় বা খুঁজতে হয় বাড়িতে আসার। বাবা মা নেই মানে আপনার কেউ নেই, যদি আপনি তাদের একমাত্র সন্তান হয়ে থাকেন। আর আপনার বাবার যদি কিছু টাকা পয়সা আর জমি জমা থাকে, তাহলে আপনি হবেন এনিমি তাদের কাছে। এটাই চিরন্তন সত্য কথা। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম এক প্রতিবেশী চাচির বাড়িতে। ওনার বাড়িতে সব আছে, ফ্রেশ শাকসবজি থেকে শুরু করে পুকুরের মাছ, দেশি মুরগি, দেশি গরু, সব মানে সব। নিজেরাই নিজেদের জন্য সব চাষবাস করে।
লাল শাকের বাগানে চলে আসলাম। খুব সুন্দর লাল শাকগুলো। এর আগেও এই চাচির বাগান থেকে শাকসবজি নিয়ে খেয়েছিলাম, অনেক মজাই লাগে। হাইব্রিড শাকসবজি, মাছ মাংস খেতে খেতে ভুলেই গিয়েছি প্রাকৃতিক ভাবে ফলানো শাকসবজির আসল স্বাদ আর গুণ। শাক তোলা শেষ, চলে যাব সবজির বাগানে। কুমড়োগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, যদিও এখনো ছোট ছোট, সময় লাগবে বড় হতে। বড়গুলো কেটে ফেলেছে, সেই কাটা থেকেই আমি একটা দুইটা নিয়ে যাব। আর এই হলো লাউয়ের বাগান, দুইটাই অবশ্য একসাথে পাশাপাশি। শশা গাছও আছে, বিশাল একটা শশা ধরেছে। চাচির বাগান থেকে বেশি কিছু নিলাম না, দুইটা কুমড়া, একটা লাউ আর কিছু লাল শাক নিয়েছি। গ্রামের বাড়ি থাকলে অবশ্যই যাবেন, কিছুদিন থাকবেন, যদি টক্সিক টাইপের মানুষ সহ্য করার ক্ষমতা আপনাদের থেকে থাকে। আগে আমার কম ছিল সহ্য করার ক্ষমতা, এখন যথেষ্ট পরিমাণ ক্ষমতা বাড়িয়েছি, তাই কিছুদিন পর পর আসার চেষ্টা করি। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য নতুন কিছু নিয়ে, নতুন পরিবেশে। আল্লাহ হাফেজ।